সুভাষচন্দ্রের দূর সম্পর্কীয় এক মামা এসেছেন জানকীনাথ বসুর বাড়িতে। উনি ইংরেজ পুলিশের অধীনে কাজ করেন। সবার সাথে দেখা কথাবার্তা হলো, কিন্তু সুভাষ কোথায়? তিনি এলেন সুভাষচন্দ্রের পড়ার ঘরে। ঘরে ঢুকতেই চমকে উঠলেন। সুভাষ, এই কাদের ছবি টাঙিয়ে রেখেছিস তুই? সুভাষচন্দ্র বলে উঠলেন, কেন চিনতে পারছেন না? তাহলে একটু কাছে গিয়ে দেখুন, অবশ্যই চিনতে পারবেন। সর্বনাশ, এ যে অরবিন্দ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কানাইলাল, পড়েছিস কি? এদের ফটো কেউ টাঙিয়ে রাখে? এরা যে সবাই রাজদ্রোহী, খুন খারাপি করে, ফাঁসির আসামি। আবার এদিকে বিবেকানন্দেরও ফটো দেখছি। মামার কথা শেষ হতে না হতে, শেষ হওয়ার আগেই সুভাষচন্দ্র বলে উঠলেন, উনি তো সন্ন্যাসী। সন্ন্যাসী? উনিই তো আসল পাণ্ডা, বিপ্লবীদের রাজা। যাকে ধরি তারই পকেটে বিবেকানন্দ। কিন্তু এসব তো ভালো নয়, সব ফটো তুলে ফেলো। সুভাষের ব্যবহারে মনে মনে চটে গেলেন লাল পুলিশ মামা। চললেন জানকীনাথ বসুর ঘরেতে। আপনার বাড়িতে রাজনীতি ঢুকেছে? শুধু রাজনীতি নয়, একেবারে যাকে বলে রাজদ্রোহ। জানকীনাথ বসু প্রথমটা কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? সুভাষ বললেন, সুভাষের সম্পর্কে তখন মামা বলছেন, সুভাষ নিজের পড়ার ঘরে যত সব রাজ বিদ্রোহীদের ছবি টাঙিয়ে রেখেছে, কিন্তু এসব ফটো পেল কোথায়? কেউ তো ওকে দেয়নি। খবর কাগজের থেকে কেটে পিচবোর্ডে আঠা দিয়ে আটকে টাঙিয়ে রেখেছে। গিয়ে দেখুন। সব শুনে জানকীনাথ বসু হেসে বলে উঠলেন, ছেলে মানুষ আর কাকেই বা বলে, সে যাই হোক, এইসব ছবিগুলো সরিয়ে ফেলা দরকার। তখন উনি বলছেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সরিয়ে দেওয়া হবে। সন্ধ্যের আগে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকেই ছাত্র সুভাষচন্দ্র অবাক হয়ে দেখলেন দেওয়ালটা কিন্তু একেবারে ছবি শূন্য। বুঝলেন পুলিশ মামার কথায় বাবা সব ছবি সরিয়ে দিয়েছেন। হঠাৎ দেখলেন স্বামী বিবেকানন্দের ছবিটা শুধুমাত্র দেওয়ালে রয়ে গেছে। বাবা সেটা কিন্তু সরিয়ে নেননি। স্বামীজির ফটোর সামনে গিয়ে দাঁড়ালেন সুভাষচন্দ্র। যাক, তুমি অন্তত আছো, তুমি থাকো, তুমি থাকলেই হলো, তুমিই বিপ্লব মহেশ্বর। আমি আর কিছু জানি না, আমি শুধু তোমাকেই জানি। মুক্তির জন্য নয়, দেশের মুক্তির জন্য, দেশের মানুষের মুক্তির জন্য তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে আশীর্বাদ করো। সুভাষচন্দ্র এ কথা বলে উঠলেন।